তাহলে আমরা এই চ্যাপ্টারে অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারের লাস্ট ক্লাস আজকে আমরা শুরু করছি। আমাদের আগের যে ক্লাসগুলো হয়েছে অর্থাৎ গত ক্লাসগুলোতে আমরা সিপিইউ, মেমোরি, ইনপুট, আউটপুট সব ডিভাইস নিয়ে আমরা আলোচনা করে নিয়েছি এবং স্টোরেজ ডিভাইস নিয়েও আমরা আলোচনা করে নিয়েছি। এখন এটাতে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে বাস। বাস কথার অর্থ হচ্ছে যার মধ্য দিয়ে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে পাঠাই, সেটা 1 হতে পারে বা 0 হতে পারে। সেই যে জায়গাগুলো, সেই জায়গাগুলো যার মাধ্যম দিয়ে যায় সেটাকে আমরা কি বলছি? বাস। বাস মানে একটা পরিবহনের মাধ্যম। আমরা এমনি নর্মাল লাইফেও যে বাস কথা ব্যবহার করি সেটাও একটা পরিবহনের মাধ্যম। তো এই যে বাস, আমাদের ইউনিটগুলো কি কি আছে? সিপিইউ পেয়েছিলাম, মেমোরি পেয়েছিলাম এবং ইনপুট এবং আউটপুট ইউনিট, দুটো ইউনিট পেয়েছিলাম। এবারে এদের সঙ্গে যে ডেটাগুলো পরিবাহিত হয় সেগুলো কি কি বলছি? কন্ট্রোল বাস হতে পারে, অ্যাড্রেস বাস হতে পারে, ডেটা বাস হতে পারে। এই যে বাসগুলোর মধ্যে কমিউনিকেশন হয়, এই কমিউনিকেশন সিপিইউ কি করে? উভমুখী যদি পরিবহন হয় ডেটার সঙ্গে, দেখবে তুমি উভমুখী পরিবহন হয়, অর্থাৎ কি ডেটা বাস থেকে সিপিইউতে আসবে বা সিপিইউ থেকে ডেটা বাসে যাবে, সেজন্য এটা উভমুখী পরিবহন। কিন্তু সিপিইউ থেকে অ্যাড্রেস বাসে একমাত্র শুধু একমুখী পরিবহন, অর্থাৎ সিপিইউ অ্যাড্রেসটাকে জাস্ট চিহ্নিত করবে কিসের মাধ্যমে? বাসের মাধ্যমে। আর যেটা উভমুখী আছে সিপিইউর সঙ্গে কন্ট্রোল বাসের, কিন্তু দুটোই পরিবহন মাধ্যম, অর্থাৎ কি উভমুখী সিগন্যাল পরিবাহিত হবে। মেমোরির ক্ষেত্রে কি আছে দেখো, মেমোরির সঙ্গে কন্ট্রোল বাসের উভমুখী পরিবহন, কিন্তু অ্যাড্রেসের সঙ্গে একমুখী পরিবহন। আর ডেটা বাসের সঙ্গে দুমুখী পরিবহন আমাদের হবে মেমোরির সঙ্গে। ইনপুট আউটপুট দুটো ইউনিটের ক্ষেত্রেই উভমুখী পরিবহন হবে কার মাধ্যমে? কন্ট্রোল বাসের মাধ্যমে। অ্যাড্রেস বাসের ক্ষেত্রে কি হবে? সেটাও হবে উভমুখী পরিবহন, কিন্তু ডেটা বাসের ক্ষেত্রে কি হবে? না, ডেটা বাসের ক্ষেত্রে হবে কি? উভমুখী পরিবহন। এখন এই যে পরিবহনের মাধ্যমে এই যে তীর চিহ্ন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি, এই যে তীর চিহ্ন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি, এইগুলোই হচ্ছে বাস। এইগুলোই হচ্ছে মূলত বাস বা পরিবহনের মাধ্যম। এখন এই বাস যে জিনিসটা, আমাদের এই পুরো স্ট্রাকচারটা ছিল কি? ডিজিটাল কম্পিউটারের ব্লক ডায়াগ্রাম, তাতে এই তীর চিহ্নগুলো রিপ্রেজেন্ট করছিল সর্বদা বাস হিসেবে। এখন এই বাসগুলো যদি আমি পর্যালোচনা করি, বাসগুলো কি ধরনের হয় বা কিভাবে ক্লাসিফাই করছি আমি, সেটা তোমাদেরকে এবার দেখাই। এটা আমি আপাতত মুছে ফেলছি, বা থাকলেও অসুবিধা নেই, থাকলে থাকবে নিচটা। আমি এটাকে দুটো মাঝখানে দেখো একটা ডিভাইডার দিয়ে ভাগ করে নিয়েছি। বিভিন্ন ইউনিটের সঙ্গে বাসের ডেটা পরিবাহিত হবে বাসের মাধ্যমে। এখন বাসকে কেমন দুভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইন্টারনাল বাস, একটা হচ্ছে এক্সটার্নাল বাস। পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে বলে দিই। বাস কাকে বলে এবং বাস কয় প্রকার ও কি কি? বললে তোমাদের বাস কয় প্রকার ও কি কি বলে এরকম ভাবে লিখতে হবে। ডেটা পরিবহন মাধ্যম হিসাবে বাসের ভূমিকা কি? 2 মার্কের প্রশ্ন আসতে পারে। তোমাকে তাহলে সেই বাসের ভূমিকা কি হবে না, সিপিইউ, মেমোরি, ইনপুট এবং আউটপুট ইউনিটের মধ্যে ডেটা যে পরিবাহিত হবে, কন্ট্রোল বাস বা অ্যাড্রেস বাস বা ডেটা বাসের, ডেটা বাস, এই তিনটে বাসের মধ্য দিয়ে, তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কি? বাস। ডেটা পরিবহন করতে গেলেই আমার বাসের সাহায্য নিতে হবে, বাসের মধ্য দিয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালটা পরিবাহিত হবে। এখন এই বাসকে তাহলে কয় ভাগ হচ্ছে? ইন্টারনাল বাস আর হচ্ছে এক্সটার্নাল বাস। এক্সটার্নাল বাস, এক্সটার্নাল বাসের অর্থ কি? বহিস্থ বাস। আর ইন্টারনাল মানে হচ্ছে অন্তস্থ বাস। দেখবে তোমাদের যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ডের মধ্যে ছোট ছোট সোনালী সূক্ষ্ম তারের মতো থাকে, যেটা একদম ইনবিল্ড অবস্থায় থাকে। সেটা কি? সেটা এক ধরনের বাস। আবার ধরো বললাম একটা কিবোর্ডকে কানেক্ট করতে হবে সিপিইউর সঙ্গে, একটা বাইরে বড় মোটা তার, তুমি সেটা দেখতে পাও। তাহলে এই যে একদম ইনবিল্ড অবস্থায় যে বাসগুলো থাকে সেগুলোকে কি বলছি আমরা? ইন্টারনাল বাস। আর যেগুলো বাইরে তার আমরা দেখতে পাচ্ছি, একগুচ্ছ তার যাচ্ছে আসছে, সেই যে তারগুলো, সেগুলোকে আমরা কি বলছি? এক্সটার্নাল বাস। সোনালী সূক্ষ্ম তারের মধ্যে হয় যেগুলো কিন্তু উপরে কোনো প্রোটেকশন থাকে না, সেটা তুমি দেখবে যে কোনো মাদারবোর্ডের চিপ, অর্থাৎ সেটা কম্পিউটারে হতে পারে, তোমাদের মোবাইলের হতে পারে, দেখবে সোনালী ধরনের চিপ, সোনালী সোনালী তার বিভিন্ন জায়গায় যাচ্ছে। সেই যে চিপ, সেই যে তারগুলো, সেই বা বাসগুলো, সেগুলোকে কি বলছি আমরা? ইন্টারনাল বাস। তো ইন্টারনাল বাস কি কি ধরনের হয়? ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, পাওয়ার বাস। দেখো তুমি এখানে কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, ডেটা বাস করেছি আমরা। তো এই যে বাসগুলো, এই বাসগুলো যে পরিবাহিত হবে সিপিইউ, মেমোরি এবং ইনপুট এবং আউটপুট ইউনিটগুলো কার মাধ্যমে পরিবাহিত হবে? এই ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাসের মধ্যে দিয়ে। এখন এই যে চারটে আমি বাস বলেছি, এর মধ্যে ডেটা বাস কি করে? ডেটা পরিবহন করে, অর্থাৎ কি মেমোরিতে যে ডেটাটা আছে সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে। অ্যাড্রেস বাস হচ্ছে মেমোরির কোন অ্যাড্রেসে কোন ডেটাটা আছে সেই অ্যাড্রেসটাকে রিপ্রেজেন্ট করে কার মাধ্যমে? অ্যাড্রেস বাসের মাধ্যমে। সিপিইউ বলে দিল এই অ্যাড্রেস থেকে ডেটা তোলো, তাহলে কি হবে? সেই জায়গা থেকে সেই অ্যাড্রেসটার অনুযায়ী অ্যাড্রেস বাস দিয়ে যাবে। এবার ডেটা বাস কি করবে? ওই জায়গায় কি ডেটাটা আছে সেটাকে তুলে নিয়ে এসে সিপিইউকে দেবে। কথাটা বোঝা গেল না? আরেকবার বলবো। সিপিইউ থেকে সিপিইউ কি করে? অ্যাড্রেসটা বলে দিল যে এই অ্যাড্রেসের আমার 10001, এই অ্যাড্রেসে যে ডেটাটা আছে তুলে নিয়ে আসো। তাহলে কি হবে? অ্যাড্রেস বাসের মধ্যে দিয়ে সেই
অ্যাড্রেসটাকে রিপ্রেজেন্ট করবে মেমোরিতে। মেমোরি কি করবে, মেমোরি থেকে কি হবে, ডেটাটা পরিবাহিত হবে কার মাধ্যমে, তখন ডেটা বাসের মধ্যে দিয়ে কি হবে, পরিবাহিত হয়ে সিপিইউ কে চলে আসবে। অ্যাড্রেস বাস মেমোরিতে অ্যাড্রেস রিপ্রেজেন্ট করলো, এবারে যেই ডেটাটা হলো সেই ডেটাটা সেই মেমোরি থেকে ডেটাটাকে রিপ্রেজেন্ট করলো, ওই ডেটাটা আবার চলে আসবে কার কাছে, সিপিইউর কাছে। ওই জন্য উভমুখী পরিবহন দেওয়া আছে ডেটা বাসের মাধ্যমে। অ্যাড্রেস বাসের ক্ষেত্রে একমুখী পরিবহন দেওয়া আছে। তাহলে এখন এই যে চারটা বাস, ডেটা বাস, অ্যাড্রেস বাস বোঝা গেল। কন্ট্রোল বাস আর পাওয়ার বাস কি করে? কন্ট্রোল বাস হচ্ছে পুরোপুরি কন্ট্রোল করে, অর্থাৎ কি যে যে সিগন্যাল, অর্থাৎ কি কোনো একটা ধরো বললাম এই স্টেটে গেলেও কাজ করবে, অন্য স্টেটে গেলে কাজটা করবে না। তাহলে এই যে কন্ট্রোলিং সিস্টেমটা, সাপোজ আমি যখন বললাম অটো কাট, তোমরা শুনেছো অটো এইরকম হলে অটো কাট হয়ে যায়, তার মানে এটা একটা কন্ট্রোলিং সিস্টেম। সেরকম এখানেও কন্ট্রোল বাস যত সময় না কন্ট্রোলটাকে অ্যাক্টিভেট করছে তত সময় কিন্তু ডেটা পরিবাহিত হবে না। অর্থাৎ কন্ট্রোল বাসের কাজ হচ্ছে পুরো জিনিসটাকে পরিচালনা করা, সমস্ত কিছু ঠিকঠাক আছে অতএব চলবে। সাপোজ এসএমপিএস এর কোনো একটা ফেলিওর, তুমি মেশিনটাকে অন করলে সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবে যে এই জায়গাটা কিন্তু এসএমপিএস বা এই কিবোর্ডটা মিসিং আছে, সেজন্য কাজ হবে না। তাহলে কি সবটাই কন্ট্রোল করছে কন্ট্রোলিং সিগন্যালের মাধ্যমে। এখন তাহলে কন্ট্রোল বাস কন্ট্রোল করে। এবার হচ্ছে পাওয়ার বাস। পাওয়ার বাস হচ্ছে এসএমপিএস থেকে বিভিন্ন জায়গায় পাওয়ারটা সাপ্লাই করে, যাতে করে পাওয়ার ছাড়া তো হবে না। এবারে সব আইসি তো 12 ভোল্ট, কেউ চলে 5 ভোল্টে, কেউ 10 ভোল্টে, অর্থাৎ রেগুলেটিং সিস্টেম পাওয়ারটা যাবে আসবে সেটা কাজ করে কি পুরোপুরি পাওয়ার বাস। ওই পাওয়ার বাস থেকে পাওয়ার যদি যায়, সিগন্যাল যায়, তখনই ওগুলো সমস্ত অ্যাক্টিভেট অবস্থায় থাকে, আদারওয়াইজ কিন্তু থাকবে না। তাহলে চারটি নিয়ে গেল, ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, পাওয়ার বাস। তোমাদের যদি ক্লাসিফাই করতে বলে বাস, তাহলে তোমরা এটা ডিসকাস করবে। আর এক্সটার্নাল বাস কি, যেগুলো বহিস্থ বাস আমরা দেখতে পাচ্ছি, খুব একটা বেশি কিছু এর বা মানে নেই, পরীক্ষা হলে সেরকম ভাবে কিছু আসে না প্রশ্ন। তবে এক্সটার্নাল বাসগুলো কোনগুলো, সাপোজ আমি বললাম যে একটা PS2 মাউস লাগালাম, ওই যে আগের দিন গতদিন আমি ক্লাসে বলেছিলাম গোল মতো একটা পোর্ট আছে, একটা তার লাগানো আছে, ওগুলো সবই বহিস্থ বাস। ইউএসবি, ইউনিভার্সাল সিরিয়াল বাস, সেটা কি একটা ছোট চ্যাপ্টার মতো জিনিস আছে যেটাকে কম্পিউটারে লাগিয়ে দিতে হয়, সেটাকে ইউএসবি পোর্ট বলে। এরকম আইএসএ বাস, পিসিআই বাস, এজিপি বাস, পিএসবি বাস, ইউএসবি বাস, ইউনিভার্সাল সিরিয়াল বাস, আর আলাদা করে বাস বলার দরকার নেই। এইগুলো সবই হচ্ছে কি এক্সটার্নাল বাস, যেগুলো তোমরা বাইরে থেকে দেখতে পাবে। বড় তারের মতো একগুচ্ছ, ধরো তুমি যদি কখনো সিপিইউটা ওপেন করে ফেলো, তখন দেখবে কি ভেতরে একগুচ্ছ তার এসএমপিএস থেকে বেরিয়ে গিয়ে একটা জায়গায় স্লটে ঢুকে গেছে, আর একটা স্লট গিয়ে সিডি হার্ড ডিস্কে যেখানে আছে সেখানে একটা পয়েন্টে গিয়ে এঁটে দেওয়া হয়েছে। তাহলে এগুলো সবই তোমরা দেখতে পাচ্ছ বাইরে থেকে, হাত দিতে পারছো। সেই যে জিনিসগুলোকে কি বলছি আমি এক্সটার্নাল বাস। আর যেগুলো একদম মাদারবোর্ডের সঙ্গে ইনকর্পোরেট করা থাকে একদম, সেই যে সবুজ রঙের, সবুজ বলছি ওগুলোকে সোনালী রঙের হয়, সোনালী রঙের যে তারগুলো অ্যাটাচ করা থাকে সেগুলোকে আমরা কি বলছি না ইন্টারনাল বাস। তাহলে বাস মানে কি পরিবহনের মাধ্যম একটা, কি পরিবহন করে না ইলেকট্রিক্যাল সিগন্যাল। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালের উপর বেস করে কি কি ধরনের ইলেকট্রিক্যাল সিগন্যাল বহন করে, সবই তো ইলেকট্রিক্যাল সিগন্যাল। কোনটাকে ডেটা বলছি, কোনটাকে অ্যাড্রেস বলছি, কোনটাকে কন্ট্রোল বাস বলছি, কোনটাকে পাওয়ার বাস বলছি, যাই হোক না কেন সবকিছুই কি করে ইলেকট্রিক্যাল সিগন্যালই পরিবহন করে। সেটা হতে পারে 1, হতে পারে 0। তাহলে আমরা বাসটা ক্লিয়ার করলাম, কি প্রশ্ন আসতে পারে সেটাও বললাম। মূলত বাস কি এবং কয় প্রকার এটা প্রশ্ন আসে, অথবা বাস ব্যবহারের গুরুত্ব কি, এই প্রশ্নগুলোই আসে। তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে যে কটা জিনিস ছিল, অর্থাৎ ব্লক ডায়াগ্রাম থেকে, ভন নিউম্যান আর্কিটেকচার থেকে, কম্পিউটার ইভলিউশন থেকে যেগুলো যেগুলো ছিল সব চ্যাপ্টারটাই আমি শেষ করে দিলাম। আমি পরবর্তী এই যেহেতু আমি ক্লাসটা ফার্স্ট চ্যাপ্টার শেষ করে দিলাম, এর সঙ্গে আমি যখন তোমাদেরকে ক্লাস ভিডিও পাঠাবো ওর সঙ্গে আমি প্রশ্নপত্র একটা অ্যাটাচ করে দেবো। যে প্রশ্নটা তোমাদের MCQ থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, SAQ 2-1টা থাকবে, আর কিছু লং কোশ্চেন। কারণ এখান থেকে তো বড় কোশ্চেন আছে 7 মার্কের, লং কোশ্চেন মানে কি 7 মার্ক হলেও সেখানে কিন্তু 2 মার্ক 1 মার্ক ভাগ করে করে থাকবে। সেই প্রশ্নপত্র আমি তোমাদেরকে একটা পাঠাবো, তোমরা সেই প্রশ্নপত্রটা সলিউশন করে আমাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে কিন্তু পাঠাবে। এর মধ্যেও প্রশ্নপত্রটা পাঠাতে 2 দিন দেরি থাকবে, তো তার মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে আমাকে নিশ্চয়ই সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে বা খাতায় জট ডাউন করে লিখে ওইটা ছবি তুলে পাঠিয়ে দিতে পারো, কিংবা এমনি মৌখিকভাবে জিজ্ঞাসা করতে পারো হোয়াটসঅ্যাপে, বা তোমাদের যেটা সুবিধা হবে, কিংবা ফোনও করতে পারো, সেটা তোমাদের প্রয়োজন মতো। সবাই ভালো থাকবে, পড়াশোনা করবে, আর সবাইকে শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ।